এই রমজান মাসের মধ্যে বাসাবাড়িতে মহিলা মা বোনেরা সম্পূর্ণ 20 রাকাত তারাবি নামাজ, এশারের নামাজ, বিতিরের নামাজ কিভাবে আদায় করবেন আমি আমার ছাত্রীর মাধ্যমে দেখিয়ে দেব। আপনারা কিভাবে তারাবি নামাজ আদায় করবেন। যদি আপনারা তারাবি নামাজের নিয়ত আরবিতে না পারেন, বাংলাতে কিভাবে পড়বেন, বাংলাতে আপনারা এবং 4 রাকাত পর পর তারাবি নামাজের দোয়া না পারলে অন্য দোয়াটা কিভাবে পড়বেন, এবং তারাবি নামাজের মুনাজাত যদি আপনারা না পারেন অন্য সহজ মুনাজাতরা কিভাবে ধরে তারাবি নামাজটা পড়বেন, ইনশাআল্লাহ আমি সম্পূর্ণ নিয়ম কানুনটা জানিয়ে দেব ইনশাআল্লাহ। এবং আমার মাদ্রাসা পড়ুয়া ছাত্রীর মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দেব, মাত্র 2 রাকাত তারাবি নামাজ পড়িয়ে দেখিয়ে দেব ইনশাআল্লাহ। এই 2 রাকাত তারাবি নামাজ যদি আপনারা মহিলা মা বোনরা দেখতে পারেন, 20 রাকাত তারাবি নামাজ সুন্দর করে পড়তে পারবেন ইনশাআল্লাহ। ঠিক আছে প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, ঠিক আছে। হ্যাঁ প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, এই মাহে রমজান কিন্তু রহমত নিয়ে, বরকত নিয়ে এসেছে, মাগফিরাত নিয়ে এসেছে। আল্লাহর নবীজি বলেছেন, এই রমজান মাসের মধ্যে যদি কোনো ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য দিনের বেলা রোজা রাখে, রাতের বেলা তারাবি নামাজ পড়ে, আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে ছাপ করে দেয়। সকলে বলি সুবহানাল্লাহ। এই জন্য তারাবি নামাজকে সুন্দর করে আপনাদেরকে জানতে হবে এবং শিখতে হবে। আমি অনুরোধ করব, অপ্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, জীবনে কত সময় তো ব্যয় করেছেন তাই না নামাজ শিখার জন্য। 1 বছর পরে তারাবি নামাজ এসেছে, তারাবি নামাজ শিখার জন্য কি ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখা যাবে না? অবশ্যই দেখতে পারবেন ইনশাআল্লাহ। মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং শিখে ফেলুন ইনশাআল্লাহ। মহিলা মা বোনেরা, বাসা বাড়িতে রমজান মাসের মধ্যে কিভাবে এশারের নামাজ, কিভাবে তারাবি নামাজ, কিভাবে বিতরের নামাজ আদায় করতে হয়, সর্বপ্রথম আমি আপনাদেরকে সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি ইনশাআল্লাহ। এই একটি ভিডিও কিন্তু যথেষ্ট, মহিলা মা বোনরা নিজে নিজে সব শিখতে পারবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, অন্য কারো কাছে জিজ্ঞেস করতে হবে না যে আমরা মহিলারা কেমনে তারাবি নামাজ পড়বো, কেমনে বিতরের নামাজ পড়বো, জানতে হবে না এবং কাউকে জিজ্ঞেস করতে হবে না ইনশাআল্লাহ। সব পারবেন এই ভিডিওর মাধ্যমে ইনশাআল্লাহ। হ্যাঁ প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, আমি এখনই শুরু করছি। হ্যাঁ, রমজান মাসে যখন এশারের নামাজের আজান হয়ে যায়, এই এশারের নামাজের আজানের পরে আপনারা সর্বপ্রথম এশারের নামাজের 4 রাকাত সুন্নত নামাজ আদায় করবেন। ঠিক আছে, এশারের নামাজের 4 রাকাত সুন্নত নামাজ আদায় করে আপনি তারপর এশারের নামাজের 4 রাকাত ফরজ নামাজ আদায় করবেন। এই এশারের নামাজ 4 রাকাত ফরজ নামাজ এবং 4 রাকাত সুন্নতের মধ্যে একটু ব্যবধান আছে। আর ব্যবধানটা কি? এশার নামাজের 4 রাকাত সুন্নতের মধ্যে 4 রাকাতের মধ্যে সূরা মিলাইতে হয়, সূরা ফাতিহার পরে একটি একটি। এটা একটা অনেকে মানুষে জানে না। এবং এশার নামাজের 4 রাকাত ফরজের মধ্যে প্রথম 2 রাকাতও সূরা মিলাইতে হয় অন্য সূরা, আর পরের 2 রাকাত শুধু সূরা ফাতিহা পড়ে রুকুর মধ্যে চলে যেতে হয়। এটাই হচ্ছে পার্থক্য। আপনারা অনেকে বুঝতে পারেন না মনে হয় না, আরেকটি বার বলছি বুঝিয়ে। হ্যাঁ, যেমন এশার নামাজের 4 রাকাত সুন্নতের মধ্যে প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে আপনি আলাম তারা পড়লেন, যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন, বোঝানোর জন্য বলছি আর কি। প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে আলাম তারা পড়ছেন, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে লিইলাফি কুরাইশ পড়ছেন, তারপর তাশাহুদ পয়রা বৈশা দাঁড়িয়ে তৃতীয় রাকাতে আপনি সূরা ফাতিহার পরে আর আয়াতুল্লাযী পড়ছেন, চতুর্থ রাকাতে সূরা ফাতিহার পরে ইন্না আতাইনা কাল কাউসার পড়ছেন। এভাবে এশার নামাজের 4 রাকাত সুন্নতের মধ্যে 4 রাকাতের মধ্যে একটি একটি করে সূরা মিলাইছেন সূরা ফাতিহার পরে। তারপরে এশার নামাজের 4 রাকাত ফরজের মধ্যে আপনি 2 রাকাতের মধ্যে সূরা মিলাইবেন, পরের 2 রাকাত শুধু সূরা ফাতিহা। প্রথম রাকাতে মনে করেন আপনি সূরা ফাতিহার পরে আলাম তারা পড়লেন, যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন, সমস্যা নেই, আলাম তারা পড়লেন। দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে লিইলাফি কুরাইশ পড়লেন। তারপর বসে তাশাহুদ পড়ে আপনি আব্দুর রাসূল পর্যন্ত শেষ করে আপনি দাঁড়িয়ে যাবেন, আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গিয়ে তৃতীয় রাকাতের সময় সূরা ফাতিহা পড়ে রুকুর মধ্যে চলে যাবেন শুধু আমিন পর্যন্ত পড়ে। ঠিক আছে, তারপর চতুর্থ রাকাতেও সূরা ফাতিহা মানে আলহামদুলিল্লাহ সূরাটা পড়া আমিন পর্যন্ত সবটা শেষ করে আপনি রুকুতে চলে যাবেন, অন্য কোনো সূরা মিলাইবেন না এই 2 রাকাতে। তাহলে আশা করি বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন। এশার নামাজের প্রথম 4 রাকাত সুন্নতের মধ্যে আর এশার নামাজের 4 রাকাত ফরজের মধ্যে
পার্থক্যটা কি বুঝতে পেরেছেন? আচ্ছা, এশার নামাজে 4 রাকাত সুন্নত নামাজ পড়ছেন, এশার নামাজে 4 রাকাত ফরজও পড়ছেন, তারপরে এশার নামাজের 2 রাকাত ছোট সুন্নত নামাজ পড়তে হয়। ওই নামাজটা পড়ে আপনি বিতিরের নামাজ পড়বেন না। বিতিরের নামাজটা আপনি তারাবি নামাজের পরে বিতিরের নামাজটা পড়তে হবে। ঠিক আছে, রেখে দিবেন। হ্যাঁ, ঠিক আছে। তাহলে অবশ্যই আমরা বিতিরের নামাজটা না পড়েই আপনারা দাঁড়িয়ে যাব এখন তারাবি নামাজ আদায় করার জন্য। দাঁড়িয়ে গেলাম। দাঁড়িয়ে গিয়ে আপনাকে সর্বপ্রথম জানতে হবে তারাবি নামাজের নিয়তটা কিভাবে করতে হয় এবং তারাবি নামাজটা কি এটা তো জানতে হবে। এটা কি সুন্নত নাকি নফল নাকি ফরজ নাকি ওয়াজিব, তাই না? তারাবি নামাজটা পড়া হচ্ছে সুন্নতে মুআক্কাদা। কি সুন্নতে মুআক্কাদা? এটা পড়তে হবে, না পড়লে গুনাহ হবে। তবে বিশেষ কোনো কারণে আপনি অসুস্থ আছেন বা হসপিটালে আছেন বা গাড়িতে আছেন, ভ্রমণে আছেন, পড়তে পারতেছেন না, আপনি ছেড়ে দিতে পারবেন মাঝে মধ্যে। এই নামাজটার কোনো কাজা আদায় করতে হয় না। এখানে আরেকটি মাসআলা আছে, অনেকে বলে থাকে তুমি তারাবি নামাজ পড়ো না, তোমার রোজা হবে না। এটা মিথ্যা। আপনি তারাবি নামাজ যদি নাও পড়েন কোনো সমস্যা নেই, আপনার রোজা হবে। আবার অনেকে কি বলে, আরেকটা মাসআলা কয় তুমি সেহরি খাও না এবং তারাবি নামাজ পড়ো না, তোমার রোজা হবে না। এটাও মিথ্যা। তারাবি নামাজ না পড়লেও রোজা হয়, তারাবি নামাজ না পড়লেও রোজা হয়, সেহরি না খেলেও রোজা হয়। ঠিক আছে, আপনারা মানুষের ভ্রান্ত কথা ধরবেন না। ঠিক আছে, তাহলে আপনি বিশেষ কোনো কারণে ছেড়ে দিতে পারেন, ছাড়লেও এটা আর কাজা আদায় করা যায় না। ঠিক আছে, এবং ছেড়ে দিলেও রোজা রাখা যায়। তাহলে ছাড়বেন না। এই বরকতপূর্ণ এবং মর্যাদাপূর্ণ নামাজ এই রমজান মাসের মধ্যে আপনি কখনো ছাড়বেন না। তাহলে প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, জানতে পারলেন তারাবি নামাজ পড়া হচ্ছে সুন্নতে মুআক্কাদা। এটা পড়তেই হয়, না পড়লে কি হয়? গুনাহ হয়। আচ্ছা, তারাবি নামাজ কত রাকাত? অনেকে বলে 8 রাকাত, অনেকে 20 রাকাত। এটা কি? প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, তারাবি নামাজ 8 রাকাত যারা বলে এটার মধ্যে ইখতিলাফ আছে, এবং 20 রাকাত যারা বলে এটাই হচ্ছে সহিহ মত। আমরা এটাই মানি এবং সাহাবাই কেরাম থেকেও প্রমাণিত আছে তারাবি নামাজ 20 রাকাত। আপনারা 20 রাকাত তারাবি নামাজ আদায় করবেন ইনশাআল্লাহ। ঠিক আছে। আচ্ছা, তারাবি নামাজ কত রাকাত করে করে পড়তে হয়? তারাবি নামাজ 2 রাকাত 2 রাকাত করে কিন্তু পড়তে হয়। আচ্ছা, তারাবি নামাজ কোন সূরা দিয়ে পড়তে হয়? আপনি যে কোনো সূরা দিয়ে তারাবি নামাজ পড়তে পারেন, কোনো সমস্যা নেই। যেমন আপনি সূরা ফাতিহার পরে বড় একটা কেরাত পড়তে পারেন, সূরা আর রহমান পারেন, সূরা ইয়াসিন পারেন, সূরা মুলুক পারেন। আপনি যে কোনো সূরা দিয়েই পড়তে পারেন, কোনো সমস্যা নেই। আধা পৃষ্ঠা 1 পৃষ্ঠা করে 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 প্রত্যেক রাকাতে পড়তে পারেন, কোনো সমস্যা নেই। বা বেশি করেও পড়তে পারেন, আপনার ইচ্ছা। ঠিক আছে, তাহলে যে কোনো সূরা দিয়ে আপনি কেরাত দিয়ে এই তারাবি নামাজটা পড়তে পারেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। ঠিক আছে। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, তারাবি নামাজের মধ্যে তো যে কোনো সূরা দিয়ে তারাবি নামাজ পড়া যায়, জানতে পারলেন। তারাবি নামাজ 2 রাকাত 2 রাকাত 2 রাকাত করে পড়তে হয়। হ্যাঁ, এখন আমরা জানবো তারাবি নামাজের নিয়তটা কিভাবে করতে হয়। তারাবি নামাজের নিয়তটা আরবিতে যদি আপনারা করতে চান আরবিতে করবেন, যদি আরবিতে না পারেন বাংলাতে করবেন, অতি সহজে 1 সমান সওয়াব হবে, কোনো সমস্যা নেই। তাহলে যদি আরবিতে করতে চান এভাবে আরবিতে করবেন। হ্যাঁ, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতি তারাবি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি। আল্লাহু আকবার। এভাবে আমি আবারও আপনাদেরকে বলছি, যদি তারাবি নামাজের নিয়তটা আরবিতে করতে চান এভাবে করবেন। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতি তারাবি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি। আল্লাহু আকবার। যদি আপনি তারাবি নামাজের নিয়তটা আরবিতে না পারেন, কোনো সমস্যা নেই, বাংলাতে অতি সহজে এভাবে করতে পারেন। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তারাবির সুন্নত নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। আপনি বাংলাতে পড়লেও কিন্তু সওয়াব কম হবে না, একই সমান সওয়াব হবে। তাহলে বাংলাতে অতি সহজে করবেন এভাবে। আমি আবারও বলে দিচ্ছি, এভাবে করবেন। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তারাবির সুন্নত নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। এভাবে আপনি 2 রাকাত করে তারাবি নামাজ পড়বেন। 2 রাকাত তারাবি নামাজ শেষ হওয়ার পরে আপনি একটি দোয়া পড়তে হবে, মানে দুরূদ শরীফ। আর দুরূদ শরীফটা হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 রাকাত তারাবি নামাজ পড়ার পর আপনি দুরূদ শরীফ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়লে অনেক সওয়াব হয়, ভালো না পড়লে সমস্যা নেই।
তবে তারাবি নামাজের 4 রাকাত পর পর একটা দোয়া আছে, ওই দোয়াটা পড়লে অনেক ভালো, মানে অর্থটা অনেক সুন্দর। হ্যাঁ, ওই দোয়াটা পারলে পড়বেন। দোয়াটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে। সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাদিল ইজ্জাতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত সুবহানাল মালিকিল হাইয়িল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদান সুবহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। এভাবে আপনারা তারাবি নামাজের 4 রাকাত পর পর দোয়াটা পড়বেন। তারাবি নামাজের 4 রাকাত পর পর দোয়াটা যদি না পারেন, আপনারা অন্য দোয়া পড়বেন এইভাবে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এটা পড়লে হবে, কোনো সমস্যা নেই। তারাবি নামাজের 4 রাকাত পর পর 4 রাকাত পর পর আপনারা এই দোয়াটি পড়বেন। তারাবি নামাজের সর্বশেষ মুনাজাতটা আপনারা এভাবে ধরতে হবে, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার, ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার বিরহমাতিকা ইয়া আজিজ ইয়া গফফার ইয়া কারীম ইয়া সাত্তার ইয়া রহিম ইয়া জব্বার ইয়া খালিক ইয়া বার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার ইয়া মুজির ইয়া মুজির ইয়া মুজির বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। যদি এই মুনাজাতটা না পারেন কোনো সমস্যা নেই, মুনাজাতটা ধরে আপনারা যেই দোয়া পারেন ওইটা পড়বেন। যদি কোনো দোয়া না পারেন, আল্লাহুম্মা আমিন, সূরা ফাতিহা পড়বেন বইলা, আল্লাহুম্মা আমিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এভাবে ঠিক আছে? তাহলে প্রিয় দিনী মহিলা, মা ও বোনেরা, আশা করি খুব সুন্দর করে আপনারা সংক্ষিপ্তভাবে জানতে পেরেছেন। এখন 2 রাকাত তারাবি নামাজ কিভাবে মহিলা মা বোনরা দাঁড়াইয়া পড়তে হয় দেখাচ্ছি আমার মাদ্রাসা পড়ুয়া ছাত্রীর মাধ্যমে। তারপরে ইনশাল্লাহ আমরা বিদায় নিয়ে চলে যাব। যদি মনোযোগ সহকারে দেখতে পারেন 2 রাকাত তারাবি নামাজ কিভাবে পড়তে হয়, সম্পূর্ণ 20 রাকাত তারাবি নামাজ পড়তে পারবেন ইনশাল্লাহ। ঠিক আছে? তাহলে চলুন শুরু করা যাক। এবং এই রমজান মাসের মধ্যে যে আপনি তেলাওয়াতগুলো শুনবেন, আমি তেলাওয়াত করব নামাজের মাধ্যমে দেখিয়ে দেখিয়ে, প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে 700 করে নেকি পাবেন, 700 করে। ঠিক আছে? চলুন শুরু করা যাক। আচ্ছা, দাঁড়াইলো, দাঁড়ানোর পরে আপনারা দাঁড়াবেন, ক্যামেরা পিছনে যাবে, আপনারা দাঁড়াইলেন। ঠিক আছে? দাঁড়ানোর পরে আপনারা এশার নামাজে 4 রাকাত সুন্নত পড়লেন, 4 রাকাত ফরজ পড়লেন, 2 রাকাত ছোট সুন্নত পড়লেন, পড়া তারাবির জন্য দাঁড়াইলেন। তারাবির জন্য দাঁড়াইয়া আপনি নিয়ত করতে হবে প্রথমে, যদি আরবিতে পারেন আরবিতে, নাওয়াইতু নুসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতি তারাবি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি, আল্লাহু আকবার। না, আমরা আরবি পারি না, বাংলাতে নিয়তটা করতে হবে। অনেকে তো পারে না, বাংলাতে নিয়ত করেই নামাজটা পড়ে দেখাবো। হ্যাঁ, নাওয়াইতু, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তারাবির সুন্নত নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। এখন সানা পাঠ করতে হবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এখন আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পাঠ করতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। এখন আপনি যে কোনো একটি সূরা মিলাইতে পারেন, পড়তে পারেন। বড় সূরা হইলে বড় সূরা, ছোট সূরা হইলে ছোট সূরা, সমস্যা নাই। আমরা এখন আলাম তারা পড়ব। ঠিক আছে? আলাম তারা দিয়ে পড়া যায়, ছোট ছোট সূরা দিয়ে সমস্যা নেই। হ্যাঁ, আমরা আলাম তারা সূরা পড়ব প্রথমে। বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। এখন রুকুতে চলে যেতে হবে। আল্লাহু আকবার।
রুকুতে 3 বার সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় সামি আল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ। এখন সেজদায় আল্লাহু আকবার, যাও 3 বার সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। 2 সেজদার মাঝখানে বসে একটু দেরি করবেন, দোয়া না পারলে কোনো সমস্যা নেই, একটু লেট করে আবার সেজদায় যাবেন আল্লাহু আকবার। আবারও 3 বার সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। এখন দাঁড়িয়ে যাবে দ্বিতীয় রাকাতের জন্য আল্লাহু আকবার বলে। এখন দাঁড়িয়ে আবার বিসমিল্লাহ পাঠ করে সূরা ফাতিহা পাঠ করতে হবে দ্বিতীয় রাকাতের জন্য। 1 রাকাত তারাবিহ পড়া দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াইছে। এখন বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। এখন বিসমিল্লাহ পাঠ করে যে কোনো একটি সূরা পড়তে পারে। আমরা কুল হুয়াল্লাহ পড়ব। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখন রুকুতে আল্লাহু আকবার। রুকুতে আবার 3 বার সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় সামিআ আল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ। তারপর আবার সেজদায় আল্লাহু আকবার। সেজদায় 3 বার সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। 2 সেজদার মাঝখানে বসবে আল্লাহু আকবার, বসে একটু দেরি করবেন। তারপর আরেকটা সেজদা আল্লাহু আকবার। এখন আবার 3 বার সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। এখন 2 রাকাত তারাবি নামাজ পড়া বসছে। এখন তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা পড়া সালাম ফিরাইবো কিভাবে এবং কিভাবে মুনাজাত করব দেখতে থাকুন। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم। السلام عليكم ورحمة الله، السلام عليكم ورحمة الله। আস্তাগফিরুল্লাহ। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, দেখিয়েছে 2 রাকাত তারাবি নামাজ মহিলা মা বোনরা কিভাবে পড়তে হয়। ঠিক এভাবে আপনারা 2 রাকাত তারাবি নামাজ পড়া এরপরে আপনারা আবার দাঁড়িয়ে যাবেন, আরো 2 রাকাত পড়বেন। এই 2 রাকাত নামাজ তারাবি নামাজ পড়া কিন্তু একবার দুরূদ শরীফ পড়তে হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক আছে, 2 রাকাত তারাবি নামাজ পড়া তারপর আবার দাঁড়িয়ে গিয়ে আরো 2 রাকাতের নিয়ত করবে। এভাবেই কিন্তু যে কোনো সূরা দিয়ে পড়বে। ঠিক আছে, তারপর আপনি যে কোনো সূরা দিয়ে পড়া 4 রাকাত তারাবি নামাজ পড়া দোয়া পড়তে হয় সুবহানাল মুলকি, ওই দোয়াটা না পড়লে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন। তারপরে প্রতি 4 রাকাত পর 4 রাকাত পর দোয়াটা পড়বেন। হ্যাঁ, তারপর সর্বশেষ মুনাজাত ধরবেন। মুনাজাত না পারলে সূরা ফাতিহা পড়বেন, মুনাজাত ধরবেন সূরা ফাতিহা পড়া। ঠিক আছে, তারপরে বিতরের নামাজ পড়বেন। ঠিক আছে, এই নিয়মে আপনারা নামাজগুলো পড়বেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ তাআলা আপনাদের সকলকে সঠিকভাবে নামাজগুলো পড়ার তৌফিক দেখ, আপনাদেরকে সুস্থ রাখুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।